দেব না। এই তুইও কর, আপ শিখিয়ে দাও ওদের। তোকে দিতেও কাউকে ধরতে দেবে না ওর মাকে। ওই বাবালে, ওই বাবালে, এই তো, হ্যাঁ এই তো সোনা বাচ্চা। হ্যাঁ নাচে করো, ও সবকটা স্টেপ হয়ে যাচ্ছে একবারে, দেখ তোকেও করতে বলছি। এই কর ও কিন্তু খুব রেগে যায় ওর কথা না শুনলে। এই তুইও কর, তুইও কর। আর এবার আজকে তোদের পেয়েছে। আপ করো, তুমি করো, তুমি নাচ করো মা, শিখিয়ে দাও ওদের। গান বাজনার মধ্যেই কিন্তু আমার বেড়ে ওঠা, আর নাচটাও ভীষণ ভালোবাসতাম, তবে দুটোর একটাও কোনোটাই শেখা হয়নি। তবে মেহু যে গান আর নাচটা এত ভালোবাসবে আমি ভাবতে পারিনি। তবে আমার স্বপ্নটা আমি ওর উপর চাপাবো না, ওর যদি ভালো লাগে তবেই ওকে শেখাবো। ভালো লাগছে মা? শোনা বাচ্চা, আজকে মেহুকে দিয়েছি মুগ ডাল, ভাত আর ডিম সেদ্ধ। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো মেহুকে কি খাওয়াই। মেহুকে আমি সব সময় আমাদের নিজেদের খাবারগুলোই দেওয়ার চেষ্টা করি। তবে হ্যাঁ, রিচ খাবার একদমই ওকে দিই না। বাড়িতে আমাদের জন্য যেটা বানাই সেটাই ওর মুখে দিই। ও কিন্তু যেটা খাওয়ার খায়, আর যেটা ওর পছন্দ হয় না একেবারেই মুখে নিতে চায় না। আর ডিমটাও আমি ওকে কিন্তু এইভাবেই খাওয়াই। ডিমটা সেদ্ধ করে নিয়েছি, আর ডাল আর ভাতটা এইভাবে মেখে নিয়েছি। আলাদা করে নিজের জন্য খাওয়ার সময় সত্যিই আমার নেই, তাই ঘড়ির দিকে তাকাতে তাকাতেই কাজের ফাঁকে এইভাবেই খেয়ে নিই। সকাল হতে না হতেই শুরু হয়ে গেছে। এই যে ড্রয়ার থেকে ড্রয়ার খোলাও হয়ে গেছে, জাস্ট একটুখানি খোলা পেয়েছে। এখন সব জিনিস টেনে টেনে বার করবে। এই মেহু, এই মেহু, দুষ্টু করছিস তুই? এগুলো রাখ, রাখ এগুলো। ওই ড্রয়ারটাও গোছাবো সেই টাইমটুকু আমার নেই পর্যন্ত। আবার হাতটা কেমন করে সরো, সরো দিকে যাও। ওই দেখো, দেখো তো হাতটা কেমন করে সরিয়ে দেয়। ওই দেখো, ওই দেখো। নিজের দিকে কি তাকাবো না? নিজেকে কি একটুও ভালোবাসবো না? নিজেকে না ভালোবাসলে নাকি কাউকেই ভালোবাসা যায় না। কথাগুলো কিন্তু একদম সত্যি। তবে হ্যাঁ, এই যে মুহূর্তগুলো আমি মেহুর সাথে কাটাচ্ছি সেগুলো কিন্তু কিছুদিন পরে আমি আর মাথা কুটলেও পাবো। তাই শত কষ্টের ভিড়েও আমি এই সময়গুলোকে ভীষণভাবে এনজয় করি। আমার সবটা জুড়ে এখন শুধুই মেহু। আমাদের এখন এরকমই চলে, মানে দুজনে একসাথে খাওয়া তো ভুলেই গেছি। দুপুরবেলায় একসাথে কখনোই খাওয়া হয় না। বাইরে থেকে এসে অভি আগে স্নান টান করে খেয়ে নেয়। আমি ততক্ষণে মেহুকে খাইয়ে নিই, আর মেহুকে খাওয়ানোর পরে মেহু ঘুমানোর টাইম হয়ে যায়। তো অভি এখন মেহুকে ঘুম পাড়াবে, আর এই সুযোগে আমি এখন কটা খেয়ে নেব, নয়তো অভি আবার বেরিয়ে যাবে, আমি আর স্নান খাওয়া কিছুই করতে পারবো না। তো এইভাবেই চলছে রোলিং ওয়াইজ প্রত্যেকটা ডে আমাদের। আর কি সব মুমেন্টগুলো ক্যাপচার করে রাখতে পারছি, আর তোমাদের সাথে শেয়ারও করে নিচ্ছি। তার সাথে সাথে তোমাদের কমেন্টগুলো আমাকে মানে ভীষণভাবে এনকারেজ করে, জানো তো, এই মুহূর্তগুলোতে। কারণ নতুন মায়েরা যারা হয়েছো বা আছো তারা তো জানো একটা মেয়ের লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে যায়। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই জিনিসগুলো প্রত্যেকটা মুহূর্ত মেহুর সাথে এনজয় করছি। এটা আমার বড় পাওয়া বলতে পারো। মেহুর বরাবরই ভীষণ ঘুমটা কম, আর এই যে আমার নিজস্ব টাইম বলতে ও যেটুকু টাইম ঘুমোই সেইটুকুই। তাই আমাকে অনেকেই বলে ও যখন ঘুমোই তখন তুমি কেন একটু রেস্ট নিয়ে নাও না? তো আমি যদি এই টাইমটা রেস্ট নিই তাহলে আমার এই কাজগুলো কে করবে বলো? আর মেহু যত বড় হচ্ছে দিন দিন ওর দুষ্টুমিগুলোও যেন পাল্লা দিয়ে বেড়ে উঠছে। আজও ভেবেছিলাম দুপুরের কাজগুলো সেরে একটু ঘুমোবো। সারা দুপুর না ঘুমিয়ে বিকেলবেলায় এই দুটো এসছে, এদের সাথে এইসব করছে দেখো, বুঝেছো কি এনার্জি লেভেল। আর এদিকে আমার পুরো এনার্জি একদম লো। কে এসছে দেখ তো, কই আয় তো পাখি, আয় 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 আয়, খেয়ে যা খেয়ে যা। আরে বাবা, লে জল খাও জল খাও জল খাও জল খাও। আচ্ছা আস্তে 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 আস্তে, সোনা বাচ্চা আমার। বিকেলবেলার দিকে অনেকে জিজ্ঞাসা করো মেহুকে কি খাওয়ায়। মেহুকে আজকেও ফর্মুলা মিল্ক দিয়ে সুজি বানিয়ে দিয়েছি, আর একটু এর মধ্যে দিয়েছি তাল মিছরি। একটুখানি একটুখানি মা, দেব না একটু মা। মেহু এখন না করা শিখে গেছে, তো এমনিতেই ওকে জোর করে একদমই কখনোই খাওয়ানো যায় না, আর এখন তো আরোই না। একটু খাও মা, একটু না, অল্প অল্প করে দিচ্ছে। মিউজিক অন, মেহু অন। দিচ্ছে না বাবা তোমাকে? ও দিচ্ছে না, ও এই
এই মি দে ফোন দে, এই মি ফোন দে, দিচ্ছে না আপ ম্যাও কই ম্যাও কই কে এসছে মা, কে এসছে দেখো তো কে এসছে। ইমি 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 মেহুর আজকে খুব মজা, সবাইকে পেয়ে গেছে। দেখো তো বাবা কে আসলো, এই কে এসছে, কে এসছে বাবা। বিরিয়ানি কে দিচ্ছে রে, তাকাবি না অত বড় বড় চোখ করে। কি ও খাবে না? আগের দিন যখন বাবু বললো চপ খাবে, বলছে না আমার অপারেশন হয়েছে চপ খাবো না। একা হাতে সবকিছু সামলে একটা বাচ্চা মানুষ করা কিন্তু ভীষণই চাপের ব্যাপার জানো তো। আর একটা নতুন মায়ের পাশে এই সময়টাতে যারা থাকে তাদের কথাই তার সারা জীবন মনে থাকে, যারা থাকে না তাদের কথা সত্যিই ভাবতেও ইচ্ছে করে না। আমি সবসময় যেটা পাইনি সেটা নিয়ে একটুও ভেবে সময় নষ্ট করি না, যেটা পেয়েছি সেটা নিয়েই ভালো থাকার চেষ্টা করি। মেহুকে নিয়ে আমাদের দিনগুলো এইভাবেই চলে যাচ্ছে। এটাও খাবি না? বাবা ট্রাই করবি না? বল খাবো, বলতে ট্রাই করবো। তোর এখন একটা ভাই আছে, তোর পেটে এখন একটা ভাই আছে। খাবে তুমি, খাবে? হ্যাঁ আমি এখন দেবই দেব, তুমি কি করছো? আমার তোমার দেওয়াটা পছন্দ হচ্ছে না, আমি দেবই দেব। তুমি কি করছো? আমি দেব, এটা আমার দিদি, আমার দিদি এটা। তুমি কে? কি হয়েছে? এটা আমার দিদি। কি চালা, আমার দিদি ছেড়ে ছাড়িয়ে দিয়েছি। কি অবস্থা। দাও তুমি দাও, দাও দাও, ও দেবে না। রাগিয়ে দিবি না, বসে থাক, আমি তোকে দিতেও কাউকে ধরতে দেবে না ওর মাকে। তুই দে একটু দেবই দেব, না 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 দেবই দেব, দেবই দেব, দেবই দেব, দেব দেখি তোর পা দেবো। কি মা, কি হয়েছে, কি হয়েছে মা? সোনা বাচ্চাটা ওর মায়ের পা টিপবে, অন্য কাউকে টিপতে দেবে না। বোঝো কাণ্ড, মাকে কাউকে ধরতে দেবে না, মেহুর মাকে শুধু মেহুই ধরবে। আর এইগুলো দেখে যতটাই হাসি পায় না, ভেতরটা ততটাই আনন্দে ভরে ওঠে। আবার আসবে ওরা, এই যে ওরা আবার আসবে। কিসি করে দাও, আর করবে না কিসি। টাটা, আবার আসিস। টাটা, টাটা সোনা বাবা, আবার আসবো। যাও কেঁদো না, যাও। টাটা টাটা। চলো এখন আমরা ইয়ে করবো তো, সেই যে গেমটা খেলবো বাবার সাথে। বাবা এই না, টাটা।